কইছিলাম না পিস্তলের গুলি মিস হইব, কিন্তু এই টিশার্ট গলতি মিস হইব না। তুই আমার সাথে কেন এমন করিস কত? এই যে আপনি আমার সাথে তুই তুকারি করেন কেন? হ্যাঁ, আর আপনি না শিক্ষিত ছেলে, আপনার মুখে তুই তুকারি মানায় না। আপনি আমারে তুমি কইরা বলবেন। আমি তোর জীবনেও তুমি করে বলবো না। বলবেন বলবেন বলবেন, তুমি আপনি আর কত কিছু বলবেন, শুধু বিয়েটা হোক না। বিয়ে কবে, কার সাথে, পাত্র কি করবে? নিশ্চয়ই সরকারি চাকরিজীবী। এত বেশি বুঝেন কেন? বিয়া তো হইবা আপনার লগে, আমি আপনারে ছাড়া আর কাউরে বিয়া করুম না। আমি আপনারে ভালোবাসি। আমি তোমার ভালোবাসি না। এই তো দেখছেন দেখছেন, তুই থেকে তুমিতে চলে আসছেন। সামনের ফাল্গুনেই ভালোবাসতে শুরু করবেন। তিশা, তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছো না? এইসব যদি মানুষ জানে তাহলে কি হইব বুঝতেছো? তুমি মিয়ার বেটি, তোমার কিচ্ছু হইব না, যা হওয়ার আমার হইব। আর এই মিয়ার বেটিরে যখন বিরক্ত করার অপরাধে বিচার বইব, তখন বিচারে আমি সবার সামনে চিৎকার করে বলবো, আমি মামুনরে ভালোবাসি। আমি মামুনরে না পাইলে হারপিক খায় আত্মহত্যা করুম। তখন কি হইব শুনি? পাগল বিয়ে করার শখ আমার নাই। আরে 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 কই যাইতেছেন? হ্যাঁ, কই যাইতেছেন? আপনার জন্য দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে। এখন এক কাজ করেন, আপনার সাইকেলে কইরা আমার বাড়ি পৌঁছায় দিবেন। মাথা খারাপ? আমি তোমার সাইকেলে বসাই নেই, আর তোমার বাপের কাছে গিয়ে মানুষ বিচার দিক, তাই না? আপনি ছাত্র ভালো, কিন্তু মাথায় বুদ্ধি একটু কম। শোনেন, মনে করেন আমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, হাইটা যাওয়ার সময় আমার পাটা মচকায় গেল। ঠিক সেই সময় আপনি সাইকেল চালায়া যাইতেছেন, আমার রাস্তায় পইরা থাকতে দেখা আপনার খুব মায়া হইল। ব্যাস, আপনি আমার সাইকেলে তুলে নেবেন, তখন আমার বাড়ি পৌঁছায় দিবেন, তাইলেই তো হয়ে গেল। সবসময় মিথ্যা বলা ভালো না, সকল পাপের গুরু মিথ্যা। মিথ্যা বলতেও বুদ্ধি লাগে, আপনার তো সেই বুদ্ধিটাও নাই। তোমার তো সেই বুদ্ধি আছে, তাহলে কাজ করো, এই বুদ্ধি দিয়ে তুমি ভালো করে পড়াশোনাটা করো, তারপর বিসিএস ক্যাডার হও, সেটা তোমার জন্য অনেক ভালো। আপনি হন, আমার বিসিএস ক্যাডার হইতে হবে না। স্বামী স্ত্রী দুইজনেই যদি বিসিএস এর পিছনে দৌড়াই, তাহলে সংসারটা কে সামলাবে শুনি? জানেন তো, আমার বাড়ি পৌঁছে দেন। বুঝতে পারছি, বিয়ের জন্য তোমার মাথা গরম হয়ে গেছে। আজকে চাচির গিয়ে কইতে হবো, চাচি তিশারা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন আজকের মধ্যে। মা, ও মা, তিশা, কই সবাই? জোরে ডাকো। ও মা, আম্মা, জামাইবাবুজি কেমন আছো? আছি ভালো। আপনার মেয়েটা সুন্দর বলে তাকে বিয়ে করেছিলাম, এখন দেখতেছি মস্ত বড় ভুল হয়ে গেছে। কেন বাবা, আমার মেয়ে আবার কি করলো? বোঝেন নাই, আমি 26,000 টাকা, 26 লাখ। ও 26 লাখ টাকাতে গাড়ি কিনেছি, সেই গাড়ি নিয়ে আমি শ্বশুর বাড়িতে আসতে পারি না। উঠান পর্যন্ত আসতে পারি না, আমার ইজ্জত থাকে, থাকে আব্বা, ইজ্জত থাকে। জামাই বাবাজি, আমি তো আর মেম্বারও না, চেয়ারম্যানও না, যাতে রাস্তাঘাট আমি ঠিক করে দেবো। রাস্তা তো খারাপ না, খারাপ হলে আমার কপাল। এই যে দেখেন আব্বা, 9,990 টাকা, মানে অ্যাটলিস্ট 10,000 টাকার জুতা কিনেছি আমি, সেই জুতার অবস্থা দেখছেন, দেখেছেন? জামাই বাবাজি, আমি পানি নিয়ে আসছি। স্টপ আম্মা, আপনার কি কমন সেন্স বলে কিছু নেই? এই চামড়ার জুতা 10,000 টাকা দাম, আপনি পানিতে ভিজাবেন, এই ঠিক থাকবে? এই আম্মা আব্বাকে সালাম করতে পারে না? তুমি একটা ভূমি অফিসারের স্ত্রী, বুঝতে হবে তোমার। হয়েছে, আসো। ভূমি অফিসারের বউ তুমি, বুঝতে হবে। আবার কিছু মনে করেন না, বংশীগরের ছেলে আমি, আদব কাছে সবই আমি জানি। বোধহয় তো সরকারি চাকরি করি, চেয়ারের মধ্যে বসে থাকি, চেয়ারে বসে থাকতে থাকতে কোমর সোজা হয়ে গেছে, আর বাঁকা হয়ে যে আপনাকে সালামটা করবো সেই উপায় নাই। তা আমি একটু প্রতীকী সালাম দিয়ে দিচ্ছি, আপনি মনে মনে সেই সালামটা নিয়ে নেন। ঠিক আছে বাবা। আবার ঠিক আছে বলে তো হবে না, মন তো মানে না,
বোঝেন তো, প্রতীকে সালাম করেছি না, এই নিয়ে নেন। এই আমার একটা জলচুকির ব্যবস্থা করেন তো এক্ষুনি। আচ্ছা দুলাভাই আমাকে ছেড়ে দিলেন না? আব্বা আপনাকে দুলাভাই ডেকেছে। আপনাকে কইছি দুলাভাই। আমাকে আমাকে দুলাভাই ডেকলে কোন হিসাবে? এই তোর কোন পুষ্যের ভোট আমি বিয়ে করেছি? খবরদার আর কোনোদিন দুলাভাই বলবি না, হ্যাঁ? আর বলবি তার। আবার কাজ করেন তো, তাকে 10টা টাকা দিয়ে বিদায় করে দেন। মাথায় করে অনেক দূর থেকে নিয়ে আসছে, বুঝতে পারছেন? 10টাতে তো চাও দেয় না। চা খায় না, চা পায় না, আবার ভাত খায়। বাঙালি বাঙালি স্বভাবই খারাপ। বাজান তুমি ঘরে যাবে এই আর নিয়ে পড় এই আসো, এই আব্বা বিদায় করে 10 টাকা বেশি দেবেন না। আসো আসো। পায়ের অবস্থা কি? জুতাটা সর্বনাশ করে দিতে। শোন তুই জামাইয়ের কথা কিছু মনে করিস না। আমার জামাই কিছু কইছে, রাগ করিস না বাবা, কেউ কিছু কইস না। আমি ঘরে যাই। ও মাই গড, দেখো দেখো, আসলে তোমাকে বিয়ে করাটা আমার মস্ত বড় ভুল হয়েছে। আমার কি দোষ? তোমার দোষ, তোমার দোষ হচ্ছে তুমি এই গ্রামের মেয়ে। ভাবা যায় তোমার দামি গাড়ি, এই গাড়ি নিয়ে যদি শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছানো না যায়, তাহলে জামাই হিসাবে আমার দুঃখের কোনো শেষ আছে? না, একদমই শেষ নাই। তুমি তো পরিষদের সচিব, চেয়ারম্যান সাহেব তো তোমার কথা ফালাইতে পারে না। তা বলি কি, চেয়ারম্যান সাহেবের বইলা রাস্তাটা একটু পাকা করাই দিলেই তো পারে। এই 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 নিজের স্বামীকে ছাড়া আর কাউকে কোনো সাহেব টাইপ বলবা না, বলবা চেয়ারম্যান, শুধু চেয়ারম্যান বলবা। শোনো, তুমি দেখতে যতটা সুন্দর ততটাই গর্ত। স্টুপিড যেই চেয়ারম্যান আমার কথায় ওঠে আর বসে, তাকে কি আমি বিনয়ের সাথে করজোরে বলিব, শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব অনুগ্রহপূর্বক আমার শ্বশুর বাড়ির রাস্তাটা পাকা করিয়া দেন? হ্যাঁ, আমার পেশিস থাকবে? থাকবে? এই মাথা নাড়বা না, মাথা নাড়বা না, মুখে কথা বলো। মাউথ টক, মাউথ টক। মাউথ টক অর্থ তো বোঝে না, ইংরেজি ফিংরেজি কিচ্ছু বোঝে না। এই ওটা তোমার বোন না, মানে আমার শেলিকা না? এই তাই তো, ওটা তো তিশা। এই তিশা, দাঁড়া। দুলা ভাই, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছিস? এই ছেলে, তুমি মামুন না? জি মামুন। তুমি আমার বোনকে সাইকেলে উঠাই ঘোরাচ্ছ কেন? ঘটনা কি? না না আপা, কিছু না। আসলে হয়েছে কি, আমি ওই যে রাস্তা দিয়া যাইতেছিলাম, তখন আমার পাটা মচকায় গেছে আর কি। আমি মামুন ভাইরা বলছি যে মামুন ভাই আমার একটু বাড়িতে পৌঁছায় দেন না, এই আর কি, আর তো কিছু না। কিন্তু তোর দেখা তো মনে হইতেছে না যে তোর পা মচকাইছে। হ্যাঁ হ্যাঁ আপা, সাইকেলে করে আসতে আসতে পাটা ভালো হয়ে গেছে। আচ্ছা আপা, দুলা ভাইরে এরকম রোদের মধ্যে দাঁড়া করায় রাখছিস কেন? গাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? দেখ তো, ওই যে দুলা ভাই রোদের মধ্যে দাঁড়া থাকতে থাকতে ঘাইমা কি অবস্থা হয়েছে। পরিষদের সচিব আমি, আমার শ্বশুর বাড়ির এলাকা একটা ভালো রাস্তা নাই, কাদার মধ্যে গাড়ি ঢুইকা ঘো 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 শব্দ করে, উঠতে পারে না। উফ শিট। এই ছেলে, পিছনে কি আমার গাড়িটা ধাক্কা দে তো, যাও। একদম ঠিক কথা বলছো, কামলার পোলা তো, হাতে জোর আছে। এই তাড়াতাড়ি যাই ঠেলো, যাও। আয় তিশা, আমার সাথে আয়। আইতেছি আপা। এই তোমার যে আমি কতবার করে কইলাম গাড়িটা নিয়ে বাড়িতে যাই, তুমি কি আমার কথা শুনো? শুনলা না। এখন দেখছো বিপাশা আর জামের গাড়ি নিয়ে বাড়িতে আইছে। আমি এই বাড়ির বড় মাইয়া, আমার কোনো মান সম্মান রইলো এখানে? ওরে তুমি দেখো নাই গতবার যে গাড়ি নিয়ে আসছিলাম কিভাবে ফাঁসছিল, এবার ফাঁসে গেলে কি হতো? গতবার তো বর্ষাকাল ছিল। ওরে বাবা, এবার কি ভাইরা একদম গাড়ি নিয়ে শ্বশুর বাড়ির ঘরের ভিতরে ঢুকে পড়েছে, ঘটনা কি? আর বললেন না,
এই সমস্ত এলাকার রাস্তাঘাট এত বাজে শিট, একটা দামি গাড়ি নিয়ে আসার কোনো জো নেই। আমি তো ভাবছি নেক্সট টাইম এখানে আসতে হলে হেলিকপ্টার ছাড়া কোনো উপায় দেখতেছি না। আর সেই জন্য তো আমার দামি গাড়িটা আমি নিয়ে আসি। বুঝোই তো, এত দামি গাড়ি, গাড়ি যদি একবার ফাঁসে এইটা টানতে আমার হাতি আনা লাগে দুইটা, বুঝতে পারছো? তা বুবু তোমরা কখন আসলা? এই তো কিছুক্ষণ আগে আইছি। কি রে, তুই ওরে কই পাইলি? ওর বুবু রাস্তায় পাইছে, কুসুমদের বাড়িতে গেছিলাম। কি সুন্দর, ছোট শালিকার মতো কত সুন্দর ভাষা, বড় হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতে সুন্দর। আরে জামাই বাবাজি যে, কেমন আছো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি, ভালো আছি। আম্মা, ওই ছেলেটা কোথায়? কোন ছেলেটার কথা কইতেছো? আরে ওই যে আপনারা এনেছেন যে পিচ্চিটা, কি যেন নাম? নোমানের কথা বলতেছো? তা এমন করে কেন বলতেছো? আহ, কিভাবে বললাম? শোনেন আম্মা, একটা ব্লাড কানেকশন অর্থাৎ একটা টান থাকতে হয়। ওই টানটা না থাকলে না শালা শালা ফিলটা হয় না। আর যাই হোক, কই ওই পিচ্চিটা কই? স্কুলে গেছে কেন? কোনো দরকার? আব্বা, আমার গাড়িটা অনেক দামি গাড়ি আব্বা, একদম কাদা মেখে টেকে শেষ হয়ে গেছে একদম। ওই ছেলেটাকে দিয়ে একটু ওয়াশ করে দিতাম আর কি। ঠিক আছে বাবাজি, তুমি ঘরে যাও, নোমান আসলে আমি গাড়িটা পরিষ্কার করে রাখবো। আরে আসো আসো, ঘরে বে। এই শালিকার আসো আসো। শোনো কিন্তু, আমার দুইটা মেয়ের জামাই সরকারি চাকরিজীবী, আর আমি তো সরকারি চাকরি করতাম। এখন যদি আল্লাহর রহমতে একটা সরকারি চাকরিজীবী ছেলে পেয়ে যাই, তাহলে ছোট মেয়েটাকে তার সাথে বিয়ে দিয়ে দেবো। তাহলে আমরা কি হব, সরকারি পরিবার। ঠিকই কইছো। আরে বড় দুইটা যখন হইছেই, এরপরে ছোটটাও তো সুন্দরী, ওরও ভালো বিয়ে হয়ে যাবে, দেখবা। আব্বা, কো আমার বাবাই মানে তো দাদাই কামলা ছিল, আমিও কামলা দিই, তোর লেখাপড়া শিখেছি। এখন তুইও যদি কামলা খাটো, এদিকে মেনে নেওয়া যায়? আব্বা, তুমি এটা কি কইলা? কাজ করলে কি মানুষ কামলা হয়ে যায়? পৃথিবীর সবাই তো কাজ করে, বিশেষ করে যারা বিদেশে থাকে তারা তো নিজেদের কাজ নিজেরাই করে, তাই বলে কি তারা কামলা হয়ে যায়? আর কৃষিকাজ এটা তো আরো সেরা কাজ। ধরো কৃষক যদি ফসল না ফলায় তাইলে তো মানুষ না খাইয়া মরবো। যাই কর, আমার কিন্তু এগুলা ভালো লাগতেছে না। তুই লেখাপড়া শিখছস, শহরে যাবি, চাকরি বাকরি করবি, এই বিয়ে শাদি করতে হইব না? হ্যাঁ, লেখাপড়া যতই জান, কেউ কিন্তু কামলার কাছে মাইয়া বিয়া দিতে চাইব না। শোনো আম্মা, তোমাকে পোলা কামলা থাকবো না। আমার দাদাই কামলা ছিল, আমার বাপে কামলা, আমি কামলা হবো না। দেখবা একদিন তোমাকে পোলা অনেক বড় হইব, সৎ পথে হালাল ইনকাম করবো, হালাল খাইব। বাবা, আমি কিন্তু এটাই চাই, তুই মানুষের মতো মানুষ। হ, মানুষ তো হমই আব্বা, সেই জন্যই তো এত পড়াশোনা করাইছো। কিন্তু আব্বা, তোমরা হতাশ হইও না, তোমাকে পোলা এবার বিসিএস পরীক্ষা দিব। কি দিব? বিসিএস পরীক্ষা মানে অনেক বড় একটা চাকরি পরীক্ষা দিব, আর এই পরীক্ষা যদি আমি পাশ করে ফেলাই তাহলে অনেক বড় একটা চাকরি পাবো, আর লোকজন তোমাকে পোলারে সালাম দিব। না আব্বা, মানুষের তোরা সালাম দিব এর লাগে তোর আমি লেখাপড়া শিখে নাই। তুই যদি মানুষের সালাম দিতে পারোস এর লাগে তুই লেখাপড়া শিখেছিস। বাবারে, আমরা গরিব মানুষ, গরিবের দুঃখটা একটু বুঝিস আব্বা। বুঝলেন আব্বা, ছোট লোকের জাত। ধরেন আব্বা, একটা বামু
এই বামুনের বাচ্চায় যদি চাঁদের গায়ে হাত বাড়াইতে চায়, ও চাইলে কি এই চা ধরতে পারবো? জামাই বাবাজি, তুমি কি বলতে চাও সেটা খুলে বলো। আব্বা শোনেন, আমি আপনার ভালো করে বুঝাই বলতেছি, আপনি একটু অনুমতি দেন, আর কিছু মনে করেন না। তোমারে বলার অনুমতি দিলাম। গ্রামে তো আপনি মুখ দেখাতে পারবেন না, আপনার মুখে তো চুনকালি পড়তেছে আব্বা। কেন বাবাজি, গ্রামে মুখ দেখাইতে পারুন না কেন? বোঝেন না আম্মা, মিয়া বাড়ির মেয়ে, সেই মেয়ে যদি রাখালের পোলার লগে সাইকেলে ঘুরে বেড়ায় আর বলতে পারতেছি না সি 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 সি। জামাই বাবাজি, কে আবার কার সাইকেলে ঘুরে বেড়ায়? বলতেও লজ্জা করে আব্বা। প্রেস্টিজ ইস্যুস আব্বা, আমি নিজের চোখে দেখছি। আমি একা না, আপনার মেয়েও দেখছি। আব্বা, আপনার ছোট মেয়ে তিশা ওই কোন মামুন না ফামুন ওই ছোট লোকের বাচ্চার সাথে সাইকেলে করে ঘুরে বেড়াইতেছে আব্বা। আব্বা, আমার কি মনে হয় জানেন, যত তাড়াতাড়ি সম্ভব তিশারে একটা সরকারি চাকরিজীবী পোলা দেখা বিয়েটা দিয়ে দেন। হ আব্বা, তাই করেন। তিশা যদি কোনোদিন মামুনের হাত ধরে ভাইগা যায়, আমরা তো লজ্জা এলাকায় মুখ দেখাইতে পারুম না, আরে বাড়িতে হইতে পারুম না। হ আব্বা, আমরা দুই বোনে কিচ্ছু কমু না, আপনি আর আম্মাই মিল্লা তিশার একটু শাসায়া দিয়েন। ঠিক আছে, আমি এক্ষুনি তিশা ডাকতেছি। তিশা, আয় তিশা, এদিকে আয় তো। জি আব্বা, আমার ডাকছেন? ওই, এইসব আমি কি শুনতেছি? তুই বলে মামুনের সাইকেল চড়ে সারা গ্রাম ঘুরে বেড়াস? কি কন আব্বা, আমি কখন মামুন ভাইয়ের লগে সাইকেলে কইরা ঘোরাঘুরি করলাম? একদম মিথ্যা কথা কবি না। এই তোর বোন জামাই, তোর বোনটা কি মিথ্যা কথা বলতে চাই? ও আচ্ছা আচ্ছা, এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম আব্বা, আপনার দুই মেয়ে আর মেয়ের জামাইরা মিলা আমার নামে তো ভালোই কুটনামি করছে, তাই না? আচ্ছা আব্বা, আমি না একটা জিনিস বুঝলাম না, তারা তো আমাকে বাড়ির মেহমান, তাই না? তাহলে মেহমান হয়েই থাকুক না, আমি কি করলাম না করলাম, কার লগে ঘোরাঘুরি করলাম, এইসব নিয়ে যদি মাথা না ঘামায় তাইলেই আমি খুশি হব। এই কি কইলি তুই? আমরা কুটনামি করি? হ্যাঁ, তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, আমরা কুটনা? উচিত কথা কইলেই আমার দোষ হয়ে যায়, তাই না আপা? চল নুমা। দেখছো আব্বা, দেখছো? দেখছেন আব্বা, আপনার মাইয়াটা কত বড় বেদব হয়েছে, মুখের উপরে কথা কয়, বড় মানুষের সম্মানই করতে পারে না। আচ্ছা, তোরা একটু চুপ থাক, ও তো ছোট মানুষ, তোরা দুজনে একটু বুঝাবি, ও বুঝে দেবো গা। জামাই বাবুজি, তোমরা একটু বুঝা গেল। হ্যালো, কি হয়েছে বল। আরে আমি যে তখন আপনার সাথে সাইকেলে করে আসলাম না, আমার আপা আর দুলাভাই যে দেখলো, বাড়িতে আইসা তো আব্বা আমার কাছে বইলা দিছে সব। আমি তো আগেই না করছিলাম, আমার সাইকেলে ওঠার দরকার নাই। এখন হইছে? না করছেন মানে? আমিও কি কম নাকি? আমিও যা বলার বলে দিছি, এগুলা নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার সাথে আমি প্রেম করবো, সাইকেলে ঘুরবো, সারা দুনিয়া ঘুরা বেড়ামো, কিসের ঝামেলা? ঝামেলা হলে আমি দেখা নি মনে, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না। আপনার মাথা যদি খারাপ না হইতো তাহলে আমার সাথে প্রেম করার জন্য রাজি হয়ে যেতেন, এমন পাগলামি করতেন না। যেহেতু পারোস না তাহলে আমি সামলা, আমার তো কামলা বানাইছসি, ভালো হইছে না? ফোন রাখ। আর একটা কথা শুনেন না, আমি একটা জিনিস বুঝলাম না, এই আমার শালিকা তিশা কি বেয়াদবিটা করলো? ওর সাহস কত? ও আমারও অপমান করে, ও জানে না যে আমি ভূমি অফিসের একটা অফিসার? বুঝলাম না কিছু, ও এত বেদব কেমনে হইলো? কয়দিন আগে তো এত বেদব ছিল না, তোমার সাথে বেদবি করছে। আপা, শুধু ভাইজানের সাথে বেয়াদবি করছে? সমাজে আমার একটা পজিশন আছে, আমার একটা প্রেস্টিজ আছে না? হ্যাঁ, আমি একজন অফিসার মানুষ, ও আমি সহ সবার সাথে বেয়াদবি করছে। ওরা তো আমার বোন বলে পরিচয় দিতে এখন লজ্জা লাগে। মান সম্মান কিছু রাখছে? হ্যাঁ, ইদানিং যে কার্যকলাপ শুরু করছে মুখ দেখানোর মতন না। আচ্ছা, তুমি যে বলছিলা তোমার অফিসে মাখন নামের একটা ছেলে, ওর সাথে যে তিশার বিয়ের কথা বলছিলা, ওর কি খবর? শোন, তোর দুলাভাইয়ের কাছে ভালো একটা ছেলে আছে, মাখনের থেকে ভালো। আচ্ছা, তুমি যে ওই যে কদিন আগে যেটা ছেলের কথা বলছিলে সরকারি চাকরি করে, কি অবস্থা? ওই ছেলেটা তো বিয়ে করে ফেলছে। ভালো ছেলে কি তোমার অবিয়াত থাকে? আমি ওই মাখনের ব্যাপারেই বলছি, এই জন্য তো সবারই ডাকছি, তাহলে তো আসতে কইতাম না। শোনো, যেমনি হোক আব্বা আমারে রাজি করা লাগবে, কালক্ষেপণ করা যাবে না যে কোনোভাবে। আর রাজি টাজি করে তারা যদি বিয়ে দিতে পারি মাখনের সাথে, তাহলে তো অসুবিধা নেই। আমাদের পরিবারটা একটা সরকারি পরিবার, আমি সরকারি চাকরি করি, সে করে, আর একটা যদি সরকারি হয় তাহলে আমাদের দলে ভারী হলাম না, ব্যাপারই আলাদা।
ভাইজান আমি বলি কি, কথা না বাড়াইয়া চলেন চাই, আব্বা আমার ব্যাপারটা বুঝিয়ে বলি, কাজ হবে। চলো যাই, কথা ফাইনাল। আসো আসো। ওই যে আব্বা, আব্বা আপনারা ঘুমান নাই না? বসো বসো। ওই একটা আলাপ করতে আসলাম আর কি। কি বিষয়? বিষয়টা হলো কি, আপনি যদি তিশারে বিয়েটা দিয়ে দেন, দিয়ে দিলে তো ঝামেলা শিখে যায়। বিয়ে যদি না দেন, যেইভাবে মামুনের সাথে মেলামেশা করে যে কোনো সময় ভাইগে যাবে, ভাইগে গেলে মান সম্মান থাকবো। আর এই মামুনের বাপ দাদা 14 গোষ্ঠী আপনার বাড়িতে কামলা খাচ্ছে না? সেই ছেলে যদি আপনার জামাই হয়, ওর বাপ হবে আপনার বিয়াই, মান সম্মান থাকবো? থামো ভাই, আমি এখানে মরে জানি। তিশার মা, তিশা ডাকো। আব্বা, তিশারে ডাইকা কোনো লাভ নাই। ও ছোট মানুষ, আপনি কি বলবেন আর ও কি বুঝবে? আমি কি বলি, আপনার জামাইগো কাছে খুব ভালো একটা সম্বন্ধ আছে, ছেলে উপজেলা অফিসে চাকরি করে। শোনেন আব্বা, এই ছেলের গ্রামের বাড়িতে মনে করেন 20 একর জমির উপরে একটা বাংলো বাড়ি, সেখানে অলরেডি দোতলা একটা বিল্ডিং করে ফেলাইছে, চমৎকার বিল্ডিং। আমি আশা করি আব্বা, এই ছেলের সাথে যদি আপনার মেয়ের বিয়ে হয়, ও রাজরানীর মতো থাকবো। আর সবচেয়ে বড় কথা হইল, আপনার তিনটা জামাই হবে সরকারি কর্মকর্তা, মানে লোকে বলবে সরকারি বাড়ি। হ্যাঁ ঠিক আছে বাবু, দিলে যেটা ভালো হয় সেটা করো। আর শোনো, তুমি তিশার সাথে কথা বলো। আব্বা, হাল চাষ করার আগে আপনি গরুর যদি জিজ্ঞেস করেন তোমার যে হাল চাষ করবো, তাহলে কি ঠিক হবো? শোনেন, বিয়েটা যখন হয়ে যাবে না, দেখুন সব ঠিক হয়ে গেছে। ও তো আমাদের ছোট বোনের মতো, ওর প্রতি আমাদের দয়া মায়ের কোনো ঘাটতি নাই আব্বা, কি বলো? আমি আবার কি বলবো, আব্বা যেটা সিদ্ধান্ত নেবে ওইটাই সই। আর আমি আবার বেশি কিছু কইতে যা ছোট বোনের শত্রু হয়ে যাবো নাকি? এমনিতেই দেখেন না আব্বা, আমাকে জামাই করে তিশা তেমন পছন্দ করে না, খামাখা বইনের শত্রু হইতে চাই না। কথা একটু কম ক, কথা যত কম কবি ততই ভালো। আচ্ছা ঠিক আছে, তোরা ছেলেরা আসতে ক, আমি তিশার সাথে কথা কব না। এখন তোরা যা। ঠিক আছে, তাহলে তো হইলই, চলো ঘরে চলো। ঠিক আছে, চলো ভাইরা, আব্বা আসি, আসসালামু আলাইকুম। ওরে স্যান্ডেল কনে গেল আবার? হ্যাঁ, জামাইরা আর মেয়েরা যা কইলো, এটা কি সত্যি? আমি কি জানি, তাই ওগো সব কথা আমার বিশ্বাস হয় না। তারপরেও কিছু কথা আমার কানে আইছে। তুমি কি করো? মেয়ের শাসন করতে পারো না? করি তো, তারপরেও তো দেখতে হইব। তুমি চিন্তা করো না। তুমি তো খালি রান্না বাই নিয়ে বয়ে থাও, মেয়েরা কেরা কি করে খোঁজ রাও না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে পড়া মরা মানুষ। কি রে, তুই পড়া থামাইলি কেন? তুমি কারে চিঠি লেখো আমি কিন্তু জানি। আমি কারে চিঠি লিখি? মামুন ভাই রে, তোমরা যে প্রেম করো আমি জানি। এই, তুই এত কথা বলস কেন? চুপ থাক, পড় পড়। কিরে, তোরা পড়ালেখার মতো ঠিক মতো করতেছস? আম্মা তুমি কিছু বলবা? হ, অনুমান আমার ঘরে যা, ঘর খালি, আর ঘরেতে কোনো জায়গায় যাবি না। ঠিক আছে। শোন না, তোর বোন আর বোনের জামাইরা ভালো একটা সম্বন্ধ নিয়ে আইছে। দুলাভাইরা সম্বন্ধ আনছে তো, তাইলে ওনাদের মতোই হবে। 300 টাকা বেতন, 600 টাকা ঘুষ। সরকারি চাকরি করলে একটু আধটু খাওয়া লাগে, আর সরকারি চাকরির উপরে আর কোনো চাকরি নেই। সবাই তো খাইতেছে না আম্মা, শুধু সরকারি কামলারা পোলাও মাংস খাইতেছে। বড় দুই বোনের জামাই সরকারি চাকরি করে, আর তুই তো দেখতে শুনতে আরো ভালো, তোর জামাই কিন্তু আরো বড় চাকরি করব। আর যদি তুই না করিস, অগ সামনে তুই মুখ দেখাবি কেমনে? আম্মা, তোমার কথা বলা কি শেষ হয়েছে? তোমার যদি কথা বলা শেষ হয়, তাহলে তুমি এখন যাইতে পারো। আমি এখন বিয়া শাদী করব না। করবো না কইলেই তো হলো না। আরে তোর বোন জামাইরা যে ছেলে দেখছে, তারা নিশ্চয়ই ভালো ছেলে দেখছে। রতনে চেনে রতন, আর কাউয়াই চেনে ডাস্টবিন। আম্মা, তোমার মেয়েরা যে কত সুখে আছে না,
আমি কিন্তু তার নিজ চোখে দেখতে পারতেছি। শোন, এত চ্যাটাং চ্যাটাং কথা কবি না। তোর বাপে কিন্তু তোর উপর মেলা রাগ। আর একটা কথা, ঘরেতে বাইরে যাবি না বেশি। আরে কি ব্যাপার, পাত্রীর তো আসার নাম গন্ধই নাই। এই চৈত্র মাসের গরমে বসে রাখছেন। আরে আপনি তো বললেন যে ঘরের ভিতরে বসবেন না, ওই কারণে তো বাইরে বসাইলাম। আহা, বিয়ে না করলে তো আমি ওই ঘরে প্রবেশ করব না, কারণ লাল নীল হলুদ সবুজ বাতিতে কালো মেয়েরেও ফর্সা সুন্দর রমণীর মতো লাগে। সেই ধোকাতেও আমি পড়ব না। আরেকটা কথা, কোনো মেকআপ নয়, নো মেকআপ। অবশ্যই নো মেকআপ। আরে মেকআপ তো মানুষের প্রকৃত রূপটাকে আড়াল করে ফেলে। কোনো মেকআপ টেকআপ নাই, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। তাহলে বসে আছেন কেন? যান, আপনি শালিকাকে নিয়ে আসেন। আপনি জানেন আমার প্রতিটি মিনিটের দাম কত? কম করে হইলে 10-15 টাকা তো হইবই। এইসব কি কথা বলেন? এই ভাই, আরে নিয়ে আয় রে। এই আসো, তোমরা আসো। কি ব্যাপার, তিনজন তো একই রকম, পাত্রী কোনটা? ভাইজান, এই দুই পাশে দুইজন আছে না, একজন আমার, একজন হচ্ছে ভাইজানের, আর এই মাঝখানে হচ্ছে পাত্রী। ও, পাত্রীর চেয়ে তো পাত্রীর বোনেরাই ভালো বেশি সাজছে। শুনেন ভাই সাহেব, আসলে এই মেয়ে ছেলেদের বেগানা পুরুষদের সামনে এত সাজগোজ ভালো না। হ্যাঁ, কি কোন আপনি ঘটক সাহেব? আচ্ছা বলেন তা মা, তোমার নামটা কি? কিসের নাম, কিসের কি? আর নাম দিয়ে কি আমি পানি খাবো? আরে জিজ্ঞেস করেন রান্না বান্না পারি কিনা, ঘর সংসার ঠিক মতো চালাতে পারবি কিনা, গোছ গাছ করে রাখতে পারবি কিনা, জিজ্ঞেস করেন। মা, তুমি কি রান্না বান্না পারো? জি, ও সব কিছুই জানে। এই, আপনি কথাবার্তা বলতেছেন কেন? হ্যাঁ, আপনি এই মেয়ে যদি বিয়ের পর রান্না বান্না ঘর গুছানো না পারে, তাহলে কি আপনি আমার বাড়িতে যে রান্না বান্না ঘর গুছিয়ে দিয়ে আসবেন? এই না চাচা, তুমি কথা বলতেছো কেন? তোমার বোন কি কথা বলতে পারে না? এই ঘটক সাহেব, একটু হেঁটে দেখাতে বলেন, চুপচাপ বসে থাকলে হবে? মা, তুমি একটু হাঁটো তো দেখি। হাইটাই তো আসলাম, ওনার কি চোখে সমস্যা আছে নাকি? চুপ কর, আমাদের অনেক আদরের তো। আরে আমার তো আর আদরের না। এই ঘটক সাহেব, এই নেন রুমাল। এই রুমালটা পানি দিয়ে ভিজিয়ে তারপরে ওই মেয়ের গালে একটু ঘষে দেখেন রংটা ঠিক আছে কিনা, দেখেন। আরে দেন, আরে সামান্য একটা রুমাল এই শরবতের মধ্যে ভিজাইয়া ওই মেয়ের গায়ের মধ্যে দিবেন। এই যে কি তেজ, তেজ দেখায়, দেখাক। আসলে তেজ দেখা মেয়েরা সংসারে খুব ভালো হয়। এইরকম মেয়ে আমার খুব পছন্দ। তবে তবে ওই মেকআপটা ঠিক মতো দেখতে পারলাম না যে কতটুকু মেকআপ করছে। যাক, অসুবিধা নাই, তারপরেও মেয়ে আমার পছন্দ হয়েছে, বুঝছেন? হ্যাঁ, এই মেয়েকে আমি বিয়ে করব। তবে মেকআপটা আরেকবার একটু পরীক্ষা করতে পারলে ভালো হইতো। হ্যাঁ ঠিক আছে, আমার সময় কম, আপনারা তো জানেন আমার প্রতিটি সময়ের মূল্য অনেক। বাকি কথা সাক্ষাৎ হবে। আসেন। তাদের এই কেমন ছেলে নিয়ে এসেছো তুমি? হ্যাঁ ভাই, এখনকার যুগে কেউ রুমাল ভিজাইয়া মানুষের মেকআপ দেখে? এটা তো সে মান্দার তালা আমলের কাজকর্ম। আপা একটু শোনেন, বিষয় হইতেছে ছেলের বয়স একটু বেশি, এই জন্য ওই মান্দার তামলের স্টাইল রয়ে গেছে। তবে আমরা কি চাইছি? আমরা চাইছি সরকারি চাকরিজীবী পাত্র পেয়ে গেছি। এই ছেলের সাথে বিয়ে হইলে অবশ্যই সুখে থাকবো, পয়সা আছে পয়সা। সেটাই, ও যেটা বলছে ঠিকই বলছে, টাকা পয়সা আছে না। আরে এরকম মানুষের একটু কথাবার্তা এরকম হয়, বুঝো না? তবে অসুবিধা নাই, আমাদের সামনে সরকারি পরিবার হবে, বুঝছো?
কিরে এই তুই এটা কি করলি? তোরে আমি এত বড় অপমান করি, তোর লজ্জা লাগে না? সত্যি বলতে একটু একটু লজ্জা লাগে, তো আপনার অপমানের জন্য না। আপনি যখন আমার সামনে আসেন তখন আমার বুকটা কেমন জানি দরফর দরফর করে, একটু একটু লজ্জাও লাগে, কেমন জানি মনটা বেকুল হয়ে যায়। তোর নামে যদি আমি চাচার কাছে বিচার না দিছি, আমার নাম মামুন না। আর বিচার দিতে হইব না, আসি তো আর কয়েকদিন। আমার দুলা ভাইরা আমার জন্য বিয়া ঠিক করছে। জানেন, যেই ছেলে আমারে দেখতে আসে না, সেই ছেলেই কেন জানি উইঠা পইরা লাগে আমারে বিয়া করার জন্য। এইবার আর মনে হয় না যে বিয়াটা কেউ ঠেকাইতে পারবো। এমন ভাবে বলতেছিস, মনে হইতেছে লোকজন বাঁশের খুঁটি দিয়ে তোর বিয়া আটকায় রাখছে। লোকজন আমার বিয়া ঠেকায় রাখে নাই, আমি নিজেই আমার বিয়া ঠেকায় রাখছি। কার জন্য জানেন? কার জন্যে? আপনার জন্যে। তোর একটা কথা কই, তোর মাথা থেকে আমার নামটা সরা। আমি বিয়া করে গিয়ে সংসারী। ওই বুইরা বেটায় নাকি উপজেলা অফিসের কেরানির চাকরি করে, মাসে কয় টাকা ইনকাম করে তা জানি না, তো আমার মনে হয় কি ঘুষ টুস খায়, মেলা টাকা ইনকাম করে। জানেন, আমার দুলা ভাইরা তো ওই বুইরা বেটার সাথে আমার বিয়া দেওয়ার জন্য উইঠা পইরা লাগছে। ওই বুইরা বেটার লগে যদি আমার বিয়াটা দিয়া দেয় তাইলে হাগে অনেক লাভ। শুধু কি তাদেরই লাভ? তোর লাভ নেই? বিয়ের পরে দুই হাতে জামাই টাকা উড়াবি, ও ভালো কথা। বিয়ের পরে তো জামাইরা বলে দিস আমার লাগে একটা ভালো চাকরি ব্যবস্থা করে দিতে। আমি বিয়া করলে তো সারাদিন বিয়া করস, এখন বিয়া করবি না কেন? আমি যদি বিয়া কইরা ফেলাই তো আপনার কি হইব? আমি কিন্তু জানি আপনিও যে আমারে ভালোবাসেন। আমি? আমার কি মাথা খারাপ হইছে? যা, এখন তো দেখতে কেলেঙ্কারি, যা। কেলেঙ্কারি হইব কেন? আপনি কি আমার কাছে আসছেন? আমি আপনার কাছে আসছি। কেলেঙ্কারি হইলে আমার হইব, আপনার তো কিছু হইব না। আজে বাজে জিনিসের সাথে নিজের নাম জড়াইতে চাই না। কি? আমি আজে বাজে? আব্বা কি এত চিন্তা করেন আপনি কন্ত? আমরা বড় দুইটা জামাই থাকতে আপনি চিন্তা করতে করতে শেষ হয়ে যাবেন, এটা তো হয় না আব্বা। আব্বা, আপনি সমস্ত চিন্তা ভাবনা আমাদের দুইজনের উপর ছাইরা দেন। হয়েছে কি আব্বা, আমি ওই জনগণ নিয়ে চিন্তা করতে করতে এখন বলতে পারেন আমি এক ধরনের অনেক বড় মাপের একজন চিন্তাবিদ হয়ে গেছি। এই সমস্ত ছোটোখাটো চিন্তা ভাবনা আমার কাছে কোনো বিষয় না, আপনি শুধু একবার হ্যাঁ বললেন। দেখো বাবা, ছেলের বয়সটা একটু বেশি, ছেলের অতিরিক্ত মাথা গরম, একটু রক্সাটা। আব্বা কি যে কথা বলেন না, বয়স তো আমাদেরও কম না, তাই বলি কি আমরা জামাই হিসেবে অযোগ্য? উপজেলা অফিসে চাকরি করে, সেখানকার কেরানি, একটু অস্থির ভাব না থাকলে মানুষ তো দাম দিব না, বোঝেন নাই? আব্বা, সরকারি চাকরিজীবী ছেলেরা একটু বয়স করে বিয়ে করে, তাছাড়া চাকরি নিতে যেই পরিমাণ অ্যামাউন্টটা লাগছে তার 2-3 গুণ বেশি না তুলতে পারলে হয়। এই ছেলে কিন্তু এই ক্ষেত্রে অনেক আগাইয়া, সে অন্তত 10-20 গুণ বেশি উঠে ফেলেছে অলরেডি। তোমার কথা আমি বুঝলাম, এই বিয়েতে তিশা রাজি হইব আমার বলে মনে হয় না। তিশা যে কার সাথে রাজি সেটা বলতে তো আমার লজ্জা লাগতেছে আব্বা। আব্বা, আমি একটা কথা বুঝলাম না, আপনি এই বিয়েতে এখনো রাজি হইতেছেন না কেন? হ্যাঁ, এই তিশা যদি পরে কামলার লগে, আব্বা আমি কই কি আপনি বিয়েতে রাজি হয়ে যান, তিশারা না হয় আমরা দুই বোন মিলে বুঝাই দিব। আর সব কিছু তো সব সময় আসলে মেলে না, মানলাম নাহলে পোলার বয়সটা একটু বেশি, কিন্তু সম্পত্তিটার দিকটাও দেখতে হইব, অঢেল সম্পত্তি ওই পোলার। শোনো বাবা, তোমাকে একটা কথা, তোমরা দুইজন দুলাভাই হলেও আসো, ভাই হলেও আসো, যেটা তিশার ভালো হয় সেটাই তোমরা করো। আবার শোনেন, আপনি নিশ্চিন্তে আমাদের উপরে ছাইরা দিয়ে নাকে তেল দেখুন, বাকি ব্যবস্থা আমরা করবো। কি ভাইরা কি কর? আব্বা, আপনি কোনো টেনশনই করবেন না, আপনি শুধু দোয়া করবেন, মুরব্বীদের দোয়া ছাড়া কিছু হয় না। সেটাই। এই কি শুনতেছি এগুলা? শুনলাম তুই নাকি বিয়ে করবি না? জানোই তো, তাইলে আবার এটা জিগানের কি আছে বুবু? দেখ, এত ভালো পোলা না কপাল গুনে পাওয়া যায়। আমাকে দুজনের জামাই সরকারি কর্মকর্তা, ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তা, এই কারণে এত ভালো একটা উপযুক্ত পাত্র তোর জন্য খুঁজে বের করছে। আমার কপাল নিয়া
তোমাগর চিন্তা ভাবনা করা লাগবে না। তোর বাদ পারো লাগে তোমরা সংসার করতে পারো, কিন্তু আমি পারি না। এই কি কইলি তুই? আমরা চোরবাটপাড়ের সাথে সংসার করি? আমাকে জামাই চরবাট পার। মনে হইতাছে কিচ্ছু জানো না। তোমাগো জামাই গো মাসে কত টাকা বেতন, কোত্থেকে আসে এত টাকা? রক্ত চোষাদের গলা এরকম সবসময় বড়ই হয়। ওই বুইরা বেড়ার লগে আমার বিয়া দেওয়ার জন্য তোমরা ওই ঠাকুরা লাগছো। কারণ একটাই, ওই বুইরা বেড়ার সাথে যদি আমার বিয়া হয়ে যায়, তোমাগো জামাই গো অনেক সুযোগ সুবিধা হয়ে যাইব, তাই না? এরপর মানুষে আরো বেশি করে বাড়ি দিতে পারবো মাথায়। এই লজ্জা লাগে না তোমাগো? এমন ঘুষখোর দুর্নীতিবাজ জামাই করে নিয়ে এত বড় বড় কথা বলো, আবার বড়াইও করতেছো। সি 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 তিশা, সি ভালোবাসার এই প্রতিদান দিলি তুই? হ্যাঁ, তোর সুখের কথা চিন্তা কইরা, তোর ভালোর কথা চিন্তা কইরা, কত কষ্ট কইরা আমাগো জামাইয়ের একটা উপযুক্ত পাত্র খুঁজে বাইর করছে, আর তুই তুই কেমনে পারলি তাগর অপমান করে কথা কইতে? ও আচ্ছা, শত্রু হয়ে গেছি তাইলে হন না? তুই আমাকে নিজের মায়ের পেটের বোন হইয়া এত বড় অপমান কেমনে করতে পারলি তিশা? তুই তো চাস আমরা যাতে এই বাড়িতে আর না আসি। ঠিক আছে, থাকবো না আমরা এই বাড়ি, তাই চল যাই। মামুনের মা, মামুনের মা কই গেলা? আইসা পড়ছো? লাভ করছো? হ্যাঁ, কাটলাম। ওই যে ভালো করছো। ব্যবস্থা করি। মামুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়ার বেটি না আমাগো বাড়িতে? চাচি, মামুন ভাই কই? মামুন তো ঘরেই আছে। ওরে কেন? আরে মেয়ের বেটি আছে, সিয়ানে আসো, বইতে দাও। একটু ঘরে কিছু আছে কিনা খাইতে দাও কিছুটা। না না চাচি, চেয়ার আনা লাগবো না, আমি বসুম না। একটু মামুন ভাইরে ডাইকা দেন না। মামুন, ও মামুন, কি হইছে আম্মা? দেখ কেটাইছে। কেটাইছে? তিশা, তুমি? হ, আমি আপনাকে ছেলেরে নিয়ে গেলাম। আমাকে দুজনে লেগে দোয়া কইরেন। চলো। কি চলো? কই যাবে তুমি? খারাপ কি হইছে? ইস, এত কথা বলার এখন সময় নাই, চুপচাপ আমার লগে চলো। চলো মানে কি? আরে চলো না। দাঁড়াও না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিসের বিয়ে? এছাড়া আমার তো আর কোনো উপায় নাই। লোভে পড়া আমার দুলাভাইরা আমার জীবনটা শেষ করে দিবে। আপনি স্যার আমার আর কে আছে বলেন তো? আমি আর কোথায় যাব? তিশা, পাগলামি কইরো না। কই তোমরা আর কই আমরা? তোমাদের জমি চাষ করে আমাকে সংসার চলে। জীবন কোনো সিনেমার গল্প না তিশা, তাই না? জীবনের বাইরে তো আর সিনেমা না। আমি আপনার ভালোবাসছি, দিনের পর দিন আমি আপনার পিছনে ঘুরছি, তাও আপনি আমার পাত্তা দেন নাই। আর আজকেও যদি আপনি আমারে ফিরে দেন, তাহলে আমি আর কই যাব বলেন? স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, তাই তোমার ফিরে দিতেছি। স্বপ্নই অনেক সুন্দর। আমাদের মতো যাদের অভাবের সাথে গভীর সম্পর্ক, গভীর প্রেম, তাদের চোখে তোমরা শুধুই স্বপ্ন। স্বপ্ন মানুষকে বাঁচায় রাখে। একটা স্বপ্ন পূরণ করলে আরেকটা স্বপ্নের জন্ম হয়। জীবন শেষ হয়ে যায়, কিন্তু স্বপ্ন শেষ হয় না। আচ্ছা, আমরা কি পারি না একসাথে স্বপ্ন দেখতে দুইজন? একটা স্বপ্ন পূরণ করে আরেকটা স্বপ্ন। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসাথে স্বপ্ন দেখতে পারি না মামুন? তা সম্ভব না তিশা, তুমি বাড়িতে ফিরে যাও। চিরতরে হারায়া যাব, তারপরও আমি বাড়ি ফিরা যাবো না। আব্বা,
আম্মা তো কে ডাকে? আসো আসো। আরে বাবা শালিকা, কি ব্যাপার? বিয়ের সাজ দেখি বিয়ে করে ফেলছে মানে কি? আব্বা আমরা বিয়ে করে ফেলাইছি, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না আম্মা। কি করলে শালিকা? তুমি এই কামলারে বিয়ে করছো? এই কামলা হচ্ছে বাড়ির জামাই, আর আমরা অফিসার মানুষ। না, মান সমান আর কিছু থাকলো না। ছি 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 ছি। এতদিন অনেক কিছু মুখ বুঝে সহ্য করছি, আর এই বাড়ির মান সম্মানের জন্য একটা ফার্স্ট ক্লাস ছেলে নিয়ে আসলাম ওরে বিয়া দিব বইলা, আর তুমি একটা ছোট লোকের বাচ্চার জন্য সবার মুখে চুনকালি দিয়ে উলঙ্গ করে ছেড়ে দিলা। এই গ্রামে তার কোনোভাবে আমরা মুখ দেখাতে পারুম না। থাইকে কি করুম আব্বা এখন? চলো চলে যাই। আজকে থেকে মনে করব আমরা দুই বোন, আমাকে আর কোনো বোন নাই। যেই মাইয়ার জন্য আমাকে বাবা মার মুখে চুনকালি লাগছে, সেই মাইয়ার ছায়া যেন এই বাড়িতে না পড়ে। বুবু চল। ঠিকই কইছে, থাকা তো যাবেই না। এই ভাইরা কি বলো? অবশ্যই এই নিচু শ্রেণীর ছোট লোকের জাতের সাথে এক বাড়িতে থাকা সম্ভব না। দুলা ভাই, আপনাদের কোথাও যাওয়া লাগবে না। আমি কামলার বলা, সমস্যাটা তো আমি চলে যেতেছি। আর তিশা এখন আমার বিবাহিত স্ত্রী, তারে আমি আমার সাথে করে নিয়ে যেতেছি। তাই ভালো। নোমান এদিকে আয় ভাই আমার। আব্বা আমারে আমি তোর কাছে রাইখা গেলাম, আব্বা আমারে তুই দেখা রাখিস, ভালো থাকিস ভাই। চলো। ওরে বাবা, এই নাটকের কোনো মানে আছে? হ্যাঁ, এই তো এদিকে যা। ছাড়, কি নাটক শুরু করছে? হ্যাঁ, আবার এর কাছে রেখে দে। এই, ও কি করবে বলো তো? এরা পিচ্ছি ছেলে, আব্বা আমার রেখেছে, আমরা কি জামাইরা মরে গেছি নাকি? হয়েছে নাটক।